আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর সময় আমিও ভালো আছি। আর একটু কথা বলি শুনেন। আজকে হলো কালকে নিশি চলে যাবে। তো তানজিলার আজকে আসার কথা ছিল, সারাদিন অপেক্ষা করলাম, এখনও আসেনি। তো আসবে কিনা জানি না। যাই হোক, আসলে তো আলহামদুলিল্লাহ, না আসলেও কিছু করার নাই। ওটা নিয়ে আমার কোনো বিষয় কারোর প্রতি আক্ষেপ নেই। সন্তানের তো আরও আগেই নাই। তো মানুষের জীবনে মানুষ চাইলেই সব কিছু করতে পারে না। যখন মানুষের জীবনে মানুষ বলে না আমি এটা শিখতে পারবো, এটা শিখতে পারবো, এটা করতে পারবো, কিন্তু করতে পারে না। আসলে কেন করতে পারে না জানেন? মানুষ যখন সময়ের সাথে সাথে মানুষের অনেক ধরনের পিছুটান থাকে, অনেক ধরনের সমস্যা থাকে। তো এই সমস্যা এবং পিছুটানের কারণে আমি যদি চাইও যা আমি কেন, আমার মতো হাজারো মেয়েরা যদি চায় যে এটা করবো, এটা করবো, এটা হয় না। যাই হোক, আমার সময়গুলো আনন্দে কাটাইলো। এই কদিন তো ঘরের মধ্যে অনেক ধরনের রান্না বান্না করলাম, খাওয়াইলাম। তো ননদ যেটা পছন্দ করছে সেটাই রান্না করে খাওয়াইছি। আসলে গোস, মাংস, পোলাও এগুলো রান্না করি না, যেটা সত্য কথা। কারণ ও খাবে না আর ও পছন্দ করে না, এই জন্য বাইরে বেড়ে ঘুরে আসতে একটা মানুষের খাবারের রুচিরও ব্যাপার স্যাপার আছে। তো নিশির ভাই, তারপরে তোষান, তারা বড়, আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে ওইটা দেখি কেউই নাই। পুরো বাড়ি খুঁজলাম, কেউ এটা পাইলাম না। পরে একটা ফোন দিলাম প্রথম দিলাম নিশিরে ধরলো না। তারপর দিলাম হলো তার ভাইরে, যে সে কোথায়। তখন বললো যে এরা বাইরে বোনেরা খালা বাড়িতে গেছে। তো এই যে যে সুযোগটা, এখন একটু একা আছি, সময়টা ভাবলাম যে এখন একটু বাইরে যাই, একটু খাবার নিয়ে আসি ওদের জন্য। কারণ খাবার তো আমারই আনতে হবে। না মা, তুমি থাকো মা, বৃষ্টির মধ্যে তো তোমাকে নেওয়া যাবে না। তাবিয়ারে মেহেন্দি দিয়ে দেয় এতক্ষণ, মেহেন্দি দেওয়া এতক্ষণ, তাবিয়ার হাতে একটু মেহেন্দি দিয়ে দেয়। আচ্ছা। আচ্ছা, দিয়ে দিও। তো বাইরে যাই, বাইরে থেকে একটু খাবার নিয়ে আসি। খাবার বলতে কি, একটু নান রুটি নিয়ে আসি। চিকেন তো আমি ঘরেই বানাইতে পারি, ওগুলো আমি সব কিছু রেডি করে রাখছি। ছায়া এতক্ষণে একটু চিপস বাজতে, চিপস থাকে, চিপস তো মনে নাই না, চিপস তোটা মিশিয়ে নেওয়া যাবে। আরেকটা চিপস থাকার কথা, ওই যে পিঠার মতো, যে কী কয়, কিনলাম যে বড় বড় ওই হয় যে যে। সাইড দিয়ে রং হ্যাঁ করা হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওটা একটু খুঁজবি, হ্যাঁ খুঁজে যা, যে পাঁচ ওইটা ভাজটা। আর এতক্ষণে আমি যা দেখি একটু খাবার নিয়ে আসি। আর আমাদের সাথী আভা সারাদিন কাজ কাম করছে, অনেক ব্যস্ত ছিল, যার কারণে এখন গেছে সে খাইতে। ওকে, তো চলেন যাই। আর বাইরে তো বৃষ্টি, আল্লাহ জানে গাড়ি পাবো কিনা। বৃষ্টি না, পাবেন না, পাবেন। আচ্ছা যাই, চলেন আপনারাও আমার সাথে চলেন, দেখি কি কিনতে পারি। তো বাইরে এত বৃষ্টি, আমার মেয়ে বললো যে ওকে ছাতা নিয়ে যাবে, তাহলে সবচেয়ে ভালো হবে। ছাতা একটা নিচে আনছিল, এই যে ছাতাটা এখানে দেখছিলাম, কিন্তু ছাতা না কি দরকার জানি না। সাদা ছাতা, এই যে ও বলছিল যে ভাবি তুমি না সাদা ছাতা পছন্দ করো। এর আগে এই ছাতায়, আমি সাদা ছাতা বলতে কি, যে কোরিয়ান মেয়েরা দেখি ছোট্ট ছাতা নিয়ে ঘুরে। তো আমি বললাম একটা ছাতা নিয়ে আসতো, এই ছাতাটা আনছে। হ্যাঁ হ্যাঁ, এটা কেমনি কী করবো, নাকি খুলতে যাবে গিয়ে হলাম, ঠিক আছে না। ও যাক, বাহ, হালকা পাতলা একটা বুদ্ধি জ্ঞান আছে। হ্যাঁ, তো ঘর থেকে হ্যাঁ ই নিয়ে আসি, নান রুটি নিয়ে আসি। যদি দেখা যায় সাহেব রেখে নাও, সিটটাও দেখতে হবে, নাও যেতে পারে বলেন। ঘরের মধ্যে ছাতা ফুটাই বেরিয়েছে, হ্যাঁ। আর ঘরের মধ্যে আমাদের আনছিল, আমার মা চাচিরা বলতো ঘরে ছাতা ফুটানো বলে ভালো না, ঘরের থেকে ছাতা ফুটে যাইতে হয় না, মানে না ইচ্ছা। আমি হ্যাঁ ওটা ই করতে হবে, তুই দুই আসি নাই তুই। তো যাই, দেখি কি অবস্থা হয়। আর বোরখা যাইনি, বোরখার অবস্থা, এটা ছবি তুলো।
আসতেছে গাড়ি পেয়ে তো আর আমি তো বাইরে গাড়িতে না গাড়িতে বাইরে এমনি যাইতে চাইছিলাম, যাইতে পারলাম না। কারণ হলো ওরা বলতেছে যে বাসায় অর্ডার দিলে বাসায় চলে আসবে, আর বৃষ্টি আসলে সত্যি কথা বাইরে, আর ওরাও চলে আসছে। তো ভাবছিলাম যে ওরা থাকতে থাকতে নিয়ে আসি, যেহেতু চলে আসছে বলতেছে ভাবি বাসায় অর্ডার দিলে বাসায় আসবে। আবার ওইটা চলে আসলাম। এই দেখেন, এই যে আমার নন্দের মেহেন্দি দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মেহেদিতে এই যে কি কয় এটাকে ব্রেসলেট এই যে দেখেন আমার ভাবি, মানে চিন্তা করেন ভাবিরা কিভাবে ননদদের ক্ষতি করার চেষ্টা করে আড়ালে আবডালে। এটা আপনাদেরকে আমি একদম চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম। দেখেন আস্তে করে দিক দিয়ে হাতটা লাগাই দিল, এই যে মেহেদি দেখেন ভাবির হাতে লেগে গেল। ননদের সৌন্দর্য ভাবিদের সহ্য হয় না, এই ভাবি এই কাজটা করলো। এখন এটা নিয়ে আপনারা কি বলতে পারেন, কি মন্তব্য করবেন, করতে পারেন? আচ্ছা, মন্তব্য যাই করেন, আগে কি যেন পিছনে গাও সবাই করে, ওটা কোনো বিষয় না। পিছনেই তো করতে রে ভাবি, এটাই তো গেলাম আমি ধরছি, পিছন দিয়ে ঘাও সবাই করতে চায়, তাহলে আমি তো মানুষ, আমার দ্বারাও সম্ভব, হইতেই পারে, এটাই স্বাভাবিক। বিষয় না। কে কারে গাও কেটা বাঁচবে এরকম। যাই হোক, শর্টকাটের মধ্যে একটা সুন্দর ডিজাইন হয়েছে, এটাই আমি বলতেছিলাম। এমন এই সুন্দর একটা ডিজাইন, এটা গর্জিয়াস হইছে, এটা সিম্পল। এটা বউ হাত, এটা বোর মার হাত, না এটা বউয়ের বোনের হাত। বোর না বোনেরা আজকাল বহুত ডিজাইন করে। তাহলে এটা কার হাত? এটা বউয়ের হাত, এটা মারা তো মেহেদি দেওয়ার সময় পায় না, তাহলে এটা বউয়ের বান্ধবী। এখনকার মারা বউ পার্লারে যাওয়ার সময় পায়, তার কথা হইলো না। যাই হোক, সুন্দর হয়েছে। একটা তুমি দিবা? না, আমি মেহেন্দি দিব না। মেহেন্দি ভাবছি মেহেন্দি দিব না, তারপর আরো কত কিছু করবো না। আমার ভাবি হলো শোক দিবসে আছে, না এমনিও দিব না ভাবছি। এই যে আতাবিয়ার দিকে একটু মেহেন্দি আছে এর মধ্যে বাবু। তো এই যে খাবার নিয়ে আসছে এখানে, আর হইলো এই লিচুটা। কই ছায়া কই গেল? ছায়া আমার তোর গেলি কেন কি? এটা রাখ, সাথে খাবার নিয়ে এত যাতো। আমার মেয়ে দেখ, এই সাথী এর আগে না চিপস কিনছিল, ওই যে গেছে গা, কি যে আন শুরু হয়েছে। এই যে চিপসগুলো খুঁজতে পাবো, দেখতে আসেনি কোন। এই যে এর আগে যে চিপস ছিল, চিপসগুলো করে সাথে, হ্যাঁ হ্যাঁ চিপসগুলো ইন্না ইন্না রাখার সঠিকটা ক, খালি ইন্না ইন্না। ওই তো চ্যাপ্টার, সিরিয়াসলি ওটা কি? ও আচ্ছা, এবার খাবার মনে হয় নিশি ভিডিও করবে কিনা দেখি, ডাকি। এর মধ্যে আসেনি। ও আল্লাহ, আর পিঠা আছে? পিঠা ওই যে দিছিল যে, ওই পিঠাও নাই, তারপর নষ্ট হয়ে গেছে। তারপর কি হয়েছে? হাত এমন চুলকাইতে আছো, দিন রাত 24 ঘন্টা চুলকাস। আর একবার চুলকানি উঠলে চুলকাইতেই থাকো। আমি হিজাব পরে আসি বাবু, দেখিনি এসে বলি। হ্যাঁ, প্লেটগুলো লো। সন্ধ্যার সময় প্রতিদিন আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আমি যাব, যে আমি কিন্তু আমি চাইছিলাম আমি যাব, আমি কিন্তু রেডি টেডি হয়েছিলাম, কিন্তু সে যাইতে দিল না। আমি 8-10 মিনিট পরে বলে আমি যেতাম, কিন্তু যদি কোনো আমার দিত, আমার টাকা ভালো মানুষ। তোমার টাকা নিব না, তোমার
একটা খাক, হ্যাঁ, কারণ একটা কামড়া আসলে সময় দিব। এখানে হলো শুনে সবচেয়ে মেন কথা, প্রতিদিন সন্ধ্যার সময় হয় কি ঘরের খাবার রান্না করি, আর এই জায়গা তলায় জায়গা আমাদের সাথে ওই যে বাইর করছিলাম ওটা নিয়ে এটা যেটা বাচ্চা দিই কাইটটা ছোটো ছোটো করে কাইটটা দাও, নয়তো খায়া মজা পাবো না মাংস। ওই যে একটা রাখছি না আমার সাথে আসি, তুই ছোটো ছোটো করে কাট। আসুন এটার সাথে এটা কাইটা কাইটা দে, এটা ছোট ছোট করে কাট সাথে বলি দিয়ে একদম গুঁড়া গুঁড়া করে কাইটটা দে, বাইজা দিই না তো এর মাংসটা ফালানো যায়, ভিতরে মশলা যায় না, ওরাও খাইতে পারে না। আচ্ছা এবার এটা কি আনছি দেখি। ও আল্লাহ, এইটারই যে তেল পড়েছে। ও আল্লাহ, এও দিছে এও দিছে। তাহলে এটাই দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। এটাই দে। হ্যাঁ আসো, আমি কই চাইলাম শোন, দেখ দুইটাই চিকেনের আনছি। কি আর আমারটা শেষ হোক তারপর আমারটা ধরতেছি। আচ্ছা তো এটা গরম করে নেবো না, রেখে দাও। না মানে কটা মিলে খেয়ে দেখবো। তাহলে মানে মশলাই হয়ে যাবে নি। হ্যাঁ এটা মশলা এটা হয়ে যাবে না রে। জীবনে যত সঞ্চয় করবা তত লাভ, খাবার হোক টাকা হোক যেই জিনিসই হোক, সঞ্চয় এখন দিলে সব একবারে খাই ফেলবে। সঞ্চয় হলো মানুষের জীবনের সর্বপ্রথম হাতিয়ার, মানে শক্তি যে কোনো জিনিসেরই, বুঝছো বেহেন না। তুমি যদি মাসে ওই যে 200 টাকা করে মোবাইলে না ভইরা যদি ব্যাংকে ভরতা, এই তোমার 5 মাসে 200 টাকা করে হিসাব করো না, কিন্তু কি করো ওই মাসে রোগ ব্যায়ামের কথা মোবাইলে ভরে ব্যাগ ব্যাগ করে শেষ করে ফেলো, এই হলো তোমার কাজ। কিন্তু সঞ্চয় হলো মানুষের জীবনের সর্বপ্রথম ভালো জিনিস। তো এই সসটাও মজা লাগে, সসটা দিয়ে রুটি হ্যাঁ, এই সসটা অনেক মজার। মানে আর রুটি খেতে ভালো হ্যাঁ, লাগে। এই সসটা দিয়ে সবকিছু খেতে ভালো লাগে, খুবই মজার। তোর এটা কাটতে হবে তারা, রাইখে দাও। ভাবছিলাম লাইটটা জ্বালাও। বাসায় কান্না কাটি No problem. সবাই সাইড হওয়া আমি একটু খাই। পরে খাইব না, রাত করে জাগনা থাকে, রাত করে খাবার প্রয়োজন হয়। খাও খাও। এই যে এই সাকিব আসো, এসে আয়। একটা প্লেট দিতে মিশিয়ে দিয়ে দিই, আমরা খাই। কতদিন রাইখা দিচ্ছিলাম যে ওরা আসলে খাদি বলে, এখন তার আগে এটা শেষ হোক তারপরে। আর প্লেট দিই, প্লেট দিই, প্লেট লাগবে, হ্যাঁ ছোটো ছোটো প্লেট লাগবে। না ওই যে না
Farklı bir